সালাম আলাইকুম ইসমাইল ভাই, কি অবস্থা, কি করতেছেন? মাশাআল্লাহ, এত পরিশ্রমের কাম। এনে কি করবেন এই জায়গায়? মানে এখানে কি হেলো পানি টাঙ্কি বসাইবেন? প্রিয় দর্শক, দেখেন আমাদের একজন বয়োবৃদ্ধ ভাই, উনি কি এই বয়সে কত বিদেশে পরিশ্রম করতেছে দেখেন একটু। এটা হলো একটা পানির ফ্যাক্টরি, বাড়িঘর ধোয়া পাল্লার যে পানিগুলি আছে সেগুলো এখানে মাটির নিচ থেকে তুলে ডেলিভারি দেয়। এখানে আবার একটা পানি মিনারেল ওয়াটারের টাঙ্কি বসাবে এই জায়গায়। তাই আমাদের ভাই পরিশ্রম করতেছে। তো হজরত কতদিন ধরে কাজ করেন? মাশাআল্লাহ, 20 বছর যাবৎ প্রবাসী। দেখেন এরকম একজন যোদ্ধা বাংলাদেশে আছে কিনা, আদৌ পাওয়া যাবে কিনা আল্লাহ জানে। 20 বছর ধরে বাংলাদেশের জন্য শ্রম দিতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই 20 বছরে বাংলাদেশে কত উপকার হয়েছে। তো অনেক পরিশ্রম হইতেছে। হ্যাঁ পরিশ্রম করি তো ভাত পাওয়া যায় না, তাই তো। কাম নাই, কাজ নাই, বেতন নাই, বহুত কষ্টের মধ্যে আছে আমরা। আমাদের এই প্রবাসী ভাইয়ের জন্য যদি আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো পেনশনের ব্যবস্থা করা হইতো, যে 20 বছর বিদেশ করার পরে বাংলাদেশের সরকার তাদেরকে কিছু দেবে, তারা যেন সেটা দিয়া ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে, তাহলে আমাদের এই যে ভাইদের উপকার হইতো, আমাদের উপকার হইতো নাকি? 20 বছর লাইফ শেষ, লাইফ শেষ। এখন একটা দিন আর এখানে থাকবার মন চায় না, বুঝছেন? জেলখানা আছে, জেলখানা। এর চেয়ে মানে দেশে না খাই থাকুনো ভালো। খাইসে গেছি ভাই, বিদেশ হলো ওই বম্বের লাড্ডুর মতো, যে খাইগা ও भी पछताएगा, जो না খাएगा ও भी पछताएगा। বিদেশ যে আইছে হে भी पछताইতেছে, যে আয় না হে भी पछताইতেছে। তাহলে বড় বড় গাছের মুতাগুলিকে আপনারাই তুলছেন কষ্ট করে? যাক, দেশের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। ফ্যামিলিরা কি কি শান শৌকতে থাকে, আর আমরা কত কষ্ট করি। ভাই দেশে থাকেন আর বিদেশ থাকেন, পরিশ্রম শর্ত। দেশে যারা থাকে, দেশে যদি বিদেশে যে পরিশ্রম করে, এই পরিশ্রমটা যদি দেশে করতো তাহলে বিদেশের যে ভালো টাকা দেশে কামান যেত। এই যে রয়েছি ভাই, এখন আর দেখে থাকবার মন চায় না, বুকটা কান্না হয়। জীবন যৌবন সবাই বিদেশে শেষ। হ্যাঁ বিদেশে মানুষ আয় নিয়ে দেখেন, দেশ কিচ্ছু নাই, খালি যেরকম বালু, বালি আর পাথর। তারপর তো এই দেশের মানুষের অভাব নাই। আমাদের দেশে সব থাকা সত্ত্বেও আজকে আমরা প্রবাসী। এই দেশের মানুষ তো প্রবাসে থাকে না। আমরা দেশে থাকে, দেশের মানুষ দেশে আবার কাম করি না আমরা। দেশের মানুষ তো দেশে ঘুরে ফিরে খাই, এই দেশে এলে আবার কাম করি, বুঝছেন না? আর এখন এই দেশেও কাজ কমে গেছে, বেতন কমে গেছে। কাম করলো বেতন দেয় না, অনেক শোন বেতন কম, সব জিনিস দাম বেশি, খাই হলো কিচ্ছু থাকে না ভাই। এই 2 বছর ধরে পেটে ভাতে বিদেশ করতেছি, পেটে ভাতে। বলে কি নিয়ে যাবেন আপনি? তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন ভাই যারা বিদেশে আইতেছে তারা যেন কিছু কাজ কাম শিখে আসে। তারপরেও যারা আসে, আসেন আসেন, কাজ আছে, সমস্যা নেই। কাজ করলে কম বেশি টাকা কামান যায়, বেকার ঘুরে খায় লাভ নাই। দেশে থাকেন আর বিদেশ থাকেন, বুঝছেন? আপনি তো ইমাম সাহেব মানুষ, মসজিদে থাকেন, ঠিক আছে? কষ্ট কি জিনিস বোঝেন না। এই যে 44 ডিগ্রি, আজকে মনে 45 ডিগ্রি গেছে। প্রচন্ড গরম। এই গরমের ভিতরে যে বাইরে যারা কাজ করে, তাদের কি কষ্টটা বুঝে নিতে, ঠিক না? তো ঠিক আছে, যে পানি ব্যস্তেছে, পানি নিতেছে, এরা এই যে সারাদিন গরমের মধ্যে থাকে তারা না, এই যে পানি, ওই যে পানি ভরতেছে, এত অনেক পানি জমা থাকে, বড় বড় টাঙ্কি না? ঠিক আছে দর্শক বিন্দু, দেখলেন আমাদের প্রবাসী ভাই, তার জীবনের গল্প শুনলেন, জানাবেন কমেন্টে অবশ্যই।